গুড মর্নিং। এর আগে স্কোয়ারের ভিডিওগুলো আমরা শিখে নিয়েছি এবং শেষ হয়ে গেছে। 5টা স্কোয়ারের ভিডিও বানিয়েছিলাম। এবার আমরা শিখব কিউবের ভিডিও। ঠিক আছে, কিউব কিভাবে তাড়াতাড়ি করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। চলো শুরু করি। একটা সংখ্যা নিই 12-এর কিউব। তাহলে 12-র কিউবকে আমরা জেনারেল পদ্ধতিতে কিভাবে করতে পারি দেখো। 12 স্কোয়ার গুণিত 12, তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে 144 গুণিত 12। এবার 12কে 144 দিয়ে গুণ করলে 4 বারং 48, 4 বারং 48, 52, 2 হাতে থাকলো 5, 12কে 12 আর 5-এ 17। ঠিক আছে, এইভাবে একটা আমরা উপায় করতে পারি। আর একটা আমার পদ্ধতিতে দেখাবো কিভাবে স্পিডে করতে হয়। তাহলে 12কে আমরা এইভাবে লিখে নিই 1 আর 2। এবার এই 2টাকে একবার আমরা স্কোয়ার করব আর একবার কিউব করব, দিয়ে এখানে লিখে দেবো। তাহলে একবার কি করছি স্কোয়ার করলে কত হচ্ছে 4, আর একবার কিউব করব, কিউব করলে কত হচ্ছে 8। তাহলে এখানে লিখে দিলাম এইভাবে। এইবার কি করতে হবে, দ্বিতীয় আর তৃতীয়টাকে ডবল করতে হবে। তাহলে ডবল করলে 2-এর ডবল 4 আর 4-এর ডবল 8, দিয়ে আমরা এটাকে যোগ করে দেবো। যোগ করে দিলে কত বেরোচ্ছে 8, 4 8 12, 2 হাতে থাকলো 1, 2 আর 4 6 আর 1 7 আর 1। তাহলে বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে। দেখো দুটোই মিলে গেছে। আর একটা উদাহরণ দেখাই, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। টোটাল 3টে উদাহরণ দিয়ে এই ভিডিওটা আমরা শেষ করব। এবার 12 দেখালাম, এবার 13 দেখাই। 13-র কিউব। 13-র কিউবটাকে আমরা 13টাকে প্রথমে এইভাবে লিখে নিই 1 আর 3। ঠিক আছে, এবার 3টাকে আমরা একবার স্কোয়ার করব আর 3টাকে আরেকবার কিউব করব। তাহলে 3-এর স্কোয়ার কত হচ্ছে 9, 9টাকে এখানে লিখে দেবো। আর 3-এর কিউব কত 27। তাহলে 27টাকে কীভাবে আমরা লিখছি, 27-এর 7টাকে এখানে লিখে দেবো আর 2টাকে 9-এর নিচে লিখে দেবো। এই লেখাগুলো ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, এবার দ্বিতীয় শর্ত কী আছে, ডবল করতে হবে 3 আর 9। তাহলে 3-এর ডবল কত 6 আর 9-এর ডবল কত হচ্ছে 18। 18টাকে কীভাবে লিখছি, 8টাকে এখানে আর 1টাকে 6-এর নিচে দিয়ে এদের যোগ করে দেবো। তাহলেই এদের উত্তর বেরিয়ে যাবে। দেখো 7, 9 আর 2 11, 11 আর 8 19, 19-এর 9 হাতে থাকলো 1, 9 10, 1 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2। তাহলে 2197, এটাই উত্তর বেরোলো। আর একটা উদাহরণ তোমাদের আমি দেখাবো 16-এর কিউ কীভাবে করতে হয়, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, 16-এর কিউটাকে আমরা এইভাবে লিখব 1 আর 6। 1 আর 6টাকে প্রথমে এখানে লিখে দিলাম। তারপরে কি করব, 6টাকে একবার স্কোয়ার করব আর 6টাকে একবার কিউব করব। তাহলে 6টাকে স্কোয়ার করলে কত হচ্ছে 36। এই 36-এর 6টাকে এখানে লিখে দিলাম আর 3টাকে এইখানে লিখে দিলাম। আর 6-এর কিউব করলে 216। 216টাকে কীভাবে লিখছি, 6টাকে এখানে লিখে দিলাম আর 21টাকে আমরা কিভাবে লিখছি দেখো, 21টাকে এইভাবে লিখে দিলাম। এইবার কি করতে হবে, ডবল করতে হবে। দ্বিতীয় আর তৃতীয়টাকে ডবল করতে হবে। এখানে 6 কিন্তু নয় 36। ঠিক আছে, তাহলে 6-এর ডবল 12 আর 36-এর ডবল হচ্ছে 72। এবার এইগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলেই উত্তরটা বেরিয়ে যাবে। 6, 6 আর 1 7, 8 9, 6 3 9, 10 11, 12 13 আর 7 20, 0 হাতে থাকলো 2, 2 আর 4। তাহলে 4096, এটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো, এই দুটো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। একটা 17 স্কোয়ার দেবো, 17-র কিউব দেবো, আর একটা দেবো 18-র কিউব। এই দুটো তোমরা করে তাড়াতাড়ি এই পদ্ধতিতে প্র্যাকটিস করবে, তাহলে আরও তাড়াতাড়ি কিউব করার পদ্ধতিগুলো শিখে যাবে।